সবাইকে নমস্কার। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারতের অন্যতম এক রহস্যময় ও সুন্দর জায়গায়, বাস্তার। আমাদের যাত্রা শুরু হচ্ছে জগদলপুরের প্রাণকেন্দ্র বাস্তার প্যালেস থেকে। চালুক্য রাজবংশের এই নিদর্শন আজও কিন্তু রাজকীয় ঐতিহ্যের সাক্ষী বহন করেছে। প্রাসাদের ঠিক পাশেই রয়েছে মন্দির, যেখানে দেবী দন্তেশ্বরীর আরাধনা করা হয়। এখানকার শান্ত পরিবেশ আর খোদাই করা স্থাপত্য দেখলে আপনি ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। সাই বাবার মন্দির। শহর থেকে সামান্য দূরেই আমরা চলে এলাম সাদা মার্বেলে তৈরি অপূর্ব সাই বাবার মন্দিরে। এখানকার কারুকার্য আর পরিচ্ছন্নতা আপনাদের মন ভালো করে দেবে। মূল মন্দিরের ভেতরে প্রশান্তি ভাষায় প্রকাশ করা যায় না। যদি আপনি জগদলপুরে আসেন তবে এখানকার সন্ধ্যা আরতি মিস করবেন না। চারপাশের বাগান আর মন্দিরের চত্বরটি বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য একদম আদর্শ। জগদলপুরের কোলাহল ছেড়ে আমরা যখন এই সাই বাবার মন্দিরের সামনে দাঁড়ালাম, প্রথমে যে জিনিসটা চোখে পড়ল তা হলো এক অসাধারণ শুভ্রতা। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি করা এই মন্দিরটি দূর থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো মেঘ মাটিতে নেমে এসছে। মন্দিরের চূড়া বা শিখরটি কারুকার্য লক্ষ্য করুন। উত্তর ভারতের মন্দিরের স্থাপত্যের এক আধুনিক অথচ ঐতিহ্যবাহী প্রতিফলন এখানে দেখা যায়। প্রতিটি কোণ থেকে এর প্রতিসাম্য বা সিমেট্রি সত্যি প্রশংসনীয়। এবার যদি একটু কাছ থেকে দেখেন তবে স্তম্ভ এবং দেয়ালের খোদাই করা নকশাগুলো আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি পিলারের অত্যন্ত সূক্ষ্ম জ্যামিতি নকশা এবং ফুলের মোটিফ কাটা রয়েছে। মন্দিরের প্রবেশপথের তোরণটি রাজকীয়ভাবে ফুটিয়ে তোলে। এখানে মার্বেল পাথরের ওপর যে পালিশ ব্যবহার করা হয়েছে তা দিনের আলোতে এক স্নিগ্ধ আভা তৈরি করে, যা ভক্তদের মনে এমনিতেই এক প্রশান্তি এনে দেয়। সারাদিন ঘোরার পর আমাদের আস্তানা ছিল দামদামি লাক্সারি রিসর্ট। চিত্রকূটের খুব কাছেই এই রিসর্টটি যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। এখানে থাকার অভিজ্ঞতা একদম রাজকীয়। আধুনিক সব সুযোগ সুবিধে থাকলেও এরা কিন্তু প্রকৃতির সাথে কোনো আপোষ করেননি। ক্লান্ত শরীরের জন্যে এর চেয়ে আরামদায়ক জায়গা আর কিছু হতেই পারে না। দামদামি রিসর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর লোকেশন। চিত্রকূট জলপ্রপাতের একদম কাছে হওয়ায় এখানকার বাতাসে যেন এক অদ্ভুত সতেজতা আছে। রিসর্টের কটেজগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি লাক্সারি ও বিলাসিতার সবটুকু পাবেন, অথচ মনে হবে আপনি ঘন জঙ্গলের ভেতর কোনো এক নিরিবিলি আশ্রয়ে আছেন। এখানকার সাজানো বাগান আর পাথুরে রাস্তাগুলো দিয়ে হাঁটলে মনে হয় কোনো রাজকীয় বাগানবাড়ি। বাস্তার মানেই হলো আদিবাসী সংস্কৃতি। এখানে আমরা দেখলাম আদিবাসী কুঁড়েঘর বা হাট রেপ্লিকা।
বাঁশ আর মাটির তৈরি এই ঘরগুলো কি সুন্দর। পাশেই দেখলাম শিল্পীদের কাজ করার জায়গা বা ওয়ার্কস্পেস, যেখানে তামা আর লোহার ডোকরা আর্ট তৈরি হচ্ছে। একটা জিনিস খুব অবাক করলো, আদিবাসীদের সমাধিস্থল। তাদের সংস্কৃতিতে প্রিয়জনেদের স্মৃতি ধরে রাখার ধরনটা একদমই আলাদা। জগদলপুরের এই সাধারণ মানুষ আর তাদের সরল জীবনযাত্রাই হলো এক মাটির আসল সৌন্দর্য। ছত্তিশগড় বাস্তার জেলা আর তার প্রাণকেন্দ্র এই জগদলপুর। একে যদি কেবল একটি শহর বলি তবে ভুল হবে। এটি আসলে প্রকৃতির এক বিশাল ক্যানভাস। যেদিকেই চোখ যায় আদিম অরণ্যের ঘন সবুজ আর তার মাঝে লাল মাটির সর্পিল রাস্তা। এখানকার বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা আছে, যা শহরের যান্ত্রিকতায় অভ্যস্ত কানকে আরাম দেয়। জগদলপুর মানেই হলো পাহাড়, অরণ্য আর ঝর্ণার এক অবিরাম সিম্ফনি। জগদলপুরে বলা হয় জলপ্রপাতের দেশ। চিত্রকূট থেকে তিরথগড়, এখানে প্রতিটি জলপ্রপাতের গল্প আলাদা। চিত্রকূট যখন ভারতের নায়াগ্রা বলা হয়, তখন বিশালতা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। আবার যখন আপনি চিত্রধারা বা মঙ্গুবা জলপ্রপাতের দিকে যাবেন, তখন দেখবেন জলের এক প্রান্ত শান্ত এবং স্নিগ্ধ রূপ। এখানে নদীগুলো যেন পাহাড়ের বুক ছিঁড়ে সাদা দুধের মতো চলে যায়। বর্ষায় এই ঝর্ণাগুলোর রুদ্রমূর্তি ধারণ করে, আর শরতের রোদে তারা হয়ে ওঠে হীরের মতো উজ্জ্বল। শুধুমাত্র এই জলপ্রপাতগুলোর টানেই বারবার এখানে ফিরে আসা যায়। জগদলপুরের সৌন্দর্য আর একটি দিক হলো এর সীমাহীন শান্তি। আপনি যখন দলপত সাগর বা গঙ্গামুন্ডা লেকের ধারে বিকেলবেলা বসবেন, দেখবেন সময়ের চাকা যেন থমকে গেছে। এখানকার প্রকৃতি আপনাকে বাধ্য করবে নিজের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় যখন হঠাৎ কোনো বুনো পাখির ডাক কানে আসবে, তখন মনে হবে এই তো জীবন। আদিবাসী সংস্কৃতির সারল্য আর প্রকৃতির এই অকৃত্রিম দান মিলেমিশে এক আধ্যাত্মিক প্রশান্তি তৈরি করেছে।